ও বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আজকে আমি আছি, কালকে আমি থাকবো না। আজকে আপনি আছেন, কালকে আপনি থাকবেন না। এই দুনিয়া হচ্ছে অস্থায়ী জীবন। হাইরে, আজকে আছেন, কালকে নাই। এই দুনিয়া আমার জন্য আর আপনার জন্য নয়, আমার জন্য আর আপনার জন্য হইছে রে বাবা। আল্লাহর ওই জান্নাত, যেই জান্নাত আমার নবী আমাদের জন্য চেয়েছেন, যেই জান্নাত আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, শুধু আমার আর আপনার জন্য, গুনাহগার উম্মতের জন্য রে বাবা। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, ওই জান্নাতে যাইতে হইলে, আল্লাহর নিকট অর্জন করতে হইলে, আল্লাহর দেওয়া নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার দরকার আসেনি? আর আওয়াজ দিয়ে বলেন আসেনি? আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজও করলাম, যাকাতও দিলাম, হাইরে আবার ফরের ক্ষেতের আইল কাটলাম, আমি নামাজও পড়লাম, আবার ফরে 14 গোষ্ঠী উদ্ধার কইরা ফালাইলাম, আমি রোজাও রাখলাম, আমি অন্যের গীবত করলাম, আমি হজ কইরা হাজি টাইটেল লাগাইলাম, কিন্তু শুধু টাকা লাগাইলাম। এ হাজি আর এই নামাজি, এই ইমানদারের কোনো দাম আসেনি। আপনার 10টা বিল্ডিং আছে, আপনার কালীবাড়ির বাজারে আপনার ব্যবসা আছে, আপনার গন্তব্যর বাজারে আপনার দোকান আছে, আপনার সন্তান বিদেশে আছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা আছে, আপনার 5 জন সন্তান আছে। যদি এই বড়াই দিয়ে আপনি সমাজের মানুষের সাথে যদি গায়ের জোরে কথা বলেন, আপনার এই গায়ের জোরের কথা চিরদিন থাকবে নি। এই নামাজের কোনো কাজ নাই, এই রোজার কোনো কাজ নাই, এই নামাজ রোজার কোনো লাভ হবে না, এই নামাজের কোনো লাভ হবে না, রোজার কোনো লাভ হবে না। এ যুবকের দল, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, নামাজ পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে, রোজা রাখতে হবে, রোজা রাখার মতো রাখতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তোমার ঈমান ঠিক থাকে, যদি তোমার ভিতর ঠিক থাকে, যদি তোমার সেন্স ঠিক থাকে, তোমার অল্প আমল হতে পারে, অল্প নেক আমল হতে পারে, নামাজ কম হইতে পারে, রোজা কম হইতে পারে, তোমার যাকাত কম হইতে পারে, কিন্তু আওয়াজ দিয়ে বললো, এই কম থাকার পরেও কিন্তু আপনার ঈমান ঠিক আছে। ঈমান ঠিক থাকার কারণে আপনার অল্প আমলে নাজাতের ব্যবস্থা হইতে পারে কি পারে না? এই জন্য গায়ের জোরে কথা বলা যাইব? ওরে গায়ের জোরে বললে কথা ওরে নবীর কাছে লাগে ব্যথা। ওরে গায়ের জোরে বললে কথা আমার নবীর কাছে লাগে ব্যথা। ওরে চিরকাল তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোমায় দুজকের আগুনে, দিবে তোমায় দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোমায় গায়ের জোরে বললে কথা নবীর পানে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা নবীর গায়ে লাগে ব্যথা। চিরকাল তুই থাকিবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোমায় দুজকের আগুনে, দিবে তোমায় দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোমায়। ও তোমার শিশুর পরে জৈবন এলো, ওরে কত জনা বই পাইল, কেউ নাহি পারে তোমার শোনে। মুসলমান কেউ নাহি পারে তোমার শোনে। ওরে 40 বছর হইলে রে বার, ওরে কলকবে জাদু দিবে জঙ্কার। ওরে 40 বছর হইলে রে বার, কলকবে জাদু দিবে জঙ্কার। জমগুড়িবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোমায় দুজকের আগুনে, দিবে তোমায় দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোমায়।
ও তোমার বয়স যখন পড়বে বাটি, ওর সঙ্গীরে তোর বাঁশের লাঠি, ওর কিছু কিছু কম শুনিবে কানে, হাই রে কিছু কিছু কম দেখিবে চোখে, ঠিক না বেঠিক? আরে মুরব্বী আব্বা যদি প্রশ্ন করি বাবা রে, ও মুরব্বী চাচা, ও মুরব্বী বাবা, বাবা রে আমি শামীম তো লাঠি ছাড়া মসজিদে যাই, আপনি কেন লাঠি নিয়ে মসজিদে যান? মুরব্বী আব্বা বলবে শামীম রে, যখন তোমার মতো শক্তি ছিল, যৌবন ছিল, আমিও হাইটা হাইটা মসজিদে গেলাম, কিন্তু সময়ের ব্যবধানে দাড়ি পাইকা গেছে, সময়ের ব্যবধানে চোখের পাওয়ার কইমা গেছে, সময়ের ব্যবধানে কানের পাওয়ার কইমা গেছে, সময়ের ব্যবধানে শরীরটা আরো দুর্বল হয়ে গেল, সময়ের ব্যবধানে এখন হাঁটতে পারি না, বসতে পারি না, বসলে উঠতে পারি না, উঠলে হাঁটতে পারি না, এমন একটা অবস্থা। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, আজকে আপনার যৌবন আছে, কালকে থাকবে না, আজকে আপনার শক্তি আছে, কালকে থাকবে না, আজকে আপনার হেডম আছে, কিন্তু 3.5 হাত মাটির নিচে গেলে আপনার কোনো হেডম নাই, মন্ত্রীগিরির হেডম নাই, চেয়ারম্যানের কোনো হেডম নাই, আপনার মেম্বার দেখবে না, চেয়ারম্যান দেখবে না, মন্ত্রী এমপি দেখবে না, মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি বলেন কারো কোনো ভেদাভেদ থাকবে না, সবার কেন একটাই পরিচয় হবে, 3.5 হাত মাটির নিচ। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, যেই শরীর চিরকাল থাকবে না, যেই যৌবন চিরকাল থাকবে না, যেই শক্তি চিরকাল থাকবে না, একটু আওয়াজ দিয়ে বলুন, ওই শরীরের, ওই শক্তির, ওই যৌবনের বড়াই দেখাই লাভ আছে? ওই যৌবনের বড়াই দেখাই লাভ আছে? ও তোমার বয়স যখন পড়বে বাটি, ওর সঙ্গীরে তোর বাঁশের লাঠি, ওর কিছু কিছু কম শুনিবে কানে, হাই রে কিছু কিছু কম দেখিবে কানে। ও তোমার বয়স যখন পড়বে বাটি, ও সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম দেখিবে চোখে, হাই রে কিছু কিছু কম দেখিবে চোখে। সেদিন জোর কমিবে হাতে পাই, পেশারেতে মাথা ঘুরাই, ওই জোর কমিবে হাতে পাই, পেশারেতে মাথারে ঘুরাই, ওরে জম গুড়িবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোমায় দুজগের আগুনে, দিবে তোমায় দুজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোমায় দুজগের আগুনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। তুমি আসমানে থাকো, তুমি পাতালে থাকো, তুমি দেশে থাকো, প্রবাসে থাকো, গ্রামে থাকো, পুঞ্জে থাকো, যেখানে থাকো না কেন বান্দার দল, মৃত্যুর ডাক যখন আসবে, মৃত্যুর মিছিল যখন আসবে, তুমি যেখানে থাকো না কেন, মালাকুল মাউত আজরাইল তোমাকে ঘেরাও করবে, তোমার রুহু কবজ করবে, তাতে কোনো সন্দেহ। একটু সহজ ভাবে বুঝেন, আপনাকে আমাকে জন্ম দিয়েছেন আমার মা, আমার বাবা, কোলে পিঠে করে মানুষ করেছেন, না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন, ছোট থেকে বড় করলেন। আজকে ওই আদরের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আজকে ওই আদরের বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আজকে আপন বন্ধু বান্ধব দুনিয়ার জমিনে বেঁচে নাই। একদিন আমিও আর আপনি থাকবেন না। আজকে বাবার সম্পদ আছে, আরে কালকে আমার সম্পদ, আজকে বাবার ঘর, কালকে আমার ঘর, আরে কালকে আমার ঘর, এরপরের দিন আমার পরিবার, আমার ছেলে সন্তানের ঘর। এই দুনিয়ার জায়গায় পড়ে থাকবে। আমার ঘর আমার না, আমার বিবি আমার না, আমার সম্পদ আমার না, আমার কিছুই আমার না। আজকের পাগড়ি আমি কিনলাম, পাগড়ি মাথায় লাগাইলাম, ব্লেজার গায়ে পরলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, সকল কিছু আমার চোখ বন্ধ হয়ে
হইয়া গেল, কোনো কিছু আমার না। একটা কাপড় নেওয়া তো দূরের কথা রে বাবা, একটা জামা নেওয়া তো দূরের কথা, একটা টাকা পর্যন্ত আমরা দুনিয়ার জমিন থেকে নিতে পারবো না। এই জন্য যতদিন থাকবো, যতদিন বাঁচবো, আল্লাহর ইবাদত দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন আছে কি নাই? মনে রাখবেন, আল্লাহ জিনাকে ভালোবাসবে, বড় বড় পরীক্ষা দিয়ে আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ যাকে ভালোবাসবে তাকে বড় বড় বিপদ দিবে। আল্লাহ যাকে ভালোবাসবে তাকে বড় বড় মুসিবতে পালাবে। আল্লাহ যাকে ভালোবাসবে তাকে বড় বড় বিপদের সম্মুখীন করে তাকে প্রশ্ন করবে, তাকে পরীক্ষা করবে। আল্লাহ যাকে ভালোবাসবে তার ছেলে সন্তান কাইরা নিয়ে পরীক্ষা করবে। সম্মানিত মুআজ্জিজ মুকাররম, যেহেতু এই প্রসঙ্গ ঢুইকা গেলাম, আজ থেকে কয়েকদিন আগে হয়ে যায় আমার মাদ্রাসার মধ্যে একজন মা আসলেন। ওই যে বললাম মায়ের আগে সন্তান চইলা যায়, মিথ্যা কথা বললে আল্লাহ জিহ্বাটা কেটে দিবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাই, শুধু পূজার জন্য আমার মাদ্রাসার মধ্যে দুপুরবেলা নামাজ পড়ার পর আমি যখন খাওয়া দাওয়া করার জন্য বসলাম, আমার ছাত্ররা আছে, সবাই আছে। ইন্টিমেট টাইমে একজন মা মাদ্রাসার মধ্যে প্রবেশ করলেন। ওই মা মাদ্রাসার মধ্যে আসার সময় ছাত্রদের জন্য অনেক হাদিয়া নিয়ে আসলেন, অনেক নাস্তা নিয়ে আসলেন। নাস্তা নিয়ে আইসা আমার রুমে প্রবেশ করলেন। হুজুর, আমি আপনার মায়ের বয়সে হব, যদি কিছু না মনে করেন আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। খোদার কসম, আমি ছিলাম, আমার ছাত্র ছিল, ছাত্র চোখে পানি। আমি খাওয়াটা পাশে রাইখা আমি ঠান্ডা মাথা তিনার কথা শ্রবণ করলাম, তিনার দুঃখটা আমি শুনলাম। তিনার কথা শোনার পর আমার চোখে পানি চলে আসছে। হুজুর, কতবার রমজান ছিল, রমজানে আমি মা রোজা রাখলাম, ইতিকাফে বসলাম। এই যে রমজান আসতেছে না, রমজান আসলো, রমজানের মধ্যে আমি রোজা রাখলাম। আমি লাস্ট 10 দিন ইতিকাফে বসলাম। আমার ঘরে একজন মেয়ে ছিল উপযুক্ত। হুজুর, এত বড় করলাম, এত সুন্দর একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে, সবার থেকে আলাদা ছিল আমার মেয়ে। কখনো গীবত দেখতে পারতো না, অন্যায় অত্যাচার দেখতে পারতো না। আমি নামাজ পড়তাম, আমার জন্য নামাজের ওযুর পানি আইনা দিত। আমি ইতিকাফে বসতাম, আমার জামা কাপড় ধুইয়া দিত। আমি অসুস্থ হইলে আমার জন্য সেবা করত। আইরে আজকে কয়েকদিন হয়ে যায় হুজুর, আমার আদরের সন্তান দুনিয়া জমিনে বেঁচে নাই। আমার আদরের সন্তান দুনিয়া জমিনে বেঁচে নাই। হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি বলি, মা আপনি কান্না করিয়েন না, আপনি ধৈর্য ধরেন। মনে রাখবেন, আইয়ুব নবীর ঘটনা আমার মনে হইয়া গেল। আই আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুরূহ দিয়ে তাকে ভালোবাসে। আল্লাহ যাকে মহব্বত করে তাকে তো সন্তান কাইরা নিয়ে মহব্বত করে। যখন এই কথা বললাম, আমাকে বলতেছে, হুজুর আপনি যত কথা বলেন, কিন্তু মায়ের মন তো মানে না। মায়ের সামনে সন্তান চইলা যাবে, এটা তো মা কখনো বরদাস্ত করতে পারে না। হুজুর, আমার সন্তান যেদিন মারা যাবে, আমার ওই দিন আমার সন্তান যে খাওয়া খাইছে, ওই খাওয়ার যে জুটাটা ছিল, ওই জুটা আজ পর্যন্ত আমি পালাই না। আমার সন্তানের জামা কাপড়গুলো যে বাস করা ছিল, ওই জামা কাপড় পর্যন্ত আমি আজ পর্যন্ত মেলা দেখি না, আমার কষ্ট হয়। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, মায়ের আগে সন্তান যাবে, সন্তানের আগে মা যাবে, ছেলের আগে মেয়ে যাবে, মেয়ের আগে ছেলে যাবে, বড় ভাইয়ের পরে ছোট ভাই, কিন্তু ছোট ভাই চলে যাবে বড় ভাইয়ের আগে। তাতে কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তেমনি ভাবে আমাকে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। তার মধ্যে অনেক বাধার মধ্যে সম্মুখীন হতে হবে। অনেক সময় দেখবেন অনেকটা বিপদ চলে আসছে, কিন্তু হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জিনাদের জবান আছে, জবানটা ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার।